আজকের দিনটা গরম গরম এক কাপ চায়ের সাথেই শুরু করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হলো বুধবার। তো আজকের ভিডিওটা আমি এই রান্নাঘর থেকেই শুরু করলাম। আর সকালবেলায় আজকে রান্নাবান্নাটা করে নেব। সকাল সকালই রান্নাবান্নাটা করব। আর আজকে আমার কাজের অনেকটাই তাড়া আছে, কারণ আমি এক জায়গায় যাব। তাই সকালবেলা আর দুপুরবেলা রান্না একবারেই করব। তা আমি ওদিকে চা খেয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাত বসিয়ে দিয়ে এই যে বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি কাজ এখনও কিছুই হয়নি। আর রান্নাঘরটা শুধু ঝাড় দিয়ে নিয়েছিলাম। বাসি ঘর ঝাড় দিয়ে গ্যাস মুছেই কিন্তু আমি ওদিকে চা করে বসিয়েছিলাম। আর চা খেয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি কাজ বলতে কিছুই করা হয়নি। আর কোথাও গেলে পরে দেখবে কাজটা না তাড়াহুড়া করে করতে গেলে কিন্তু সেই কাজ একদমই এগোয় না। তো ঘর ঝাড় দিয়ে যে বিছানাটা ভালো করে চাদরটা পেতে নিচ্ছি, কারণ বাসি বিছানাও পড়েছিল। আর কি বলো তো, বাসি বিছানা পড়ে থাকলে না ভালো লাগে না, ঘরটা যেন কেমন অগোছালো লাগে। যার জন্য ভাবলাম আগে বিছানাটাই গুছিয়ে ফেলি, তারপরে বাদবাকি রান্নাগুলো করব। আর আজকে আমি যাব ডাক্তার দেখাতে, কারণ অনেক দিন ধরে আমি জানো তো স্কিনের সমস্যায় ভুগছি, এতটাই ভুগছি যে কি বলবো। তো যাই হোক, আর পারলাম না, এবার আমাকে ডাক্তার দেখাতে যেতেই হবে। তো সকালবেলা মেয়ের পড়া ছিল, তো বর মেয়েকে নিয়ে চলে গেল পড়তে দিতে। ওই আসার পথেই নামটা লিখিয়ে দিয়েছে, 2 নম্বরে নাম লেখানো হয়েছে। ফোন করে বলে দিল যে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিও, 10টা থেকে 10:30টার মধ্যে ডাক্তার চলে আসবে। তো আমি সেই হিসাবেই আর কি কাজগুলো করে নিচ্ছি। তো ওদিকে ওই ঘর বিছানা গুছানো, ঘর ঝাড় দেওয়া করতে করতে আমার ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি। আর যখনই ডাল বসাই না, ডালের এই যে সাদা যে ফেনাগুলো হয় না, এগুলো কিন্তু আমি সবসময় ফেলে দিই। জানি সবাই ফেলে দেয় হয়তো। আর এগুলো ধরো মা দিদিমাদের দেখেই আর কি শেখা, যেগুলো ফেলে দিতে হয়। তো এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে 1 কাপ ডাল ভিজিয়ে রাখছি। এটা মসুরি ডালের পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া ভেজে খেলে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমি এটা ভিজিয়ে রেখে যাব, এখন আর ভাজবো না। আর দেখো গরম লেগে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে, বারে জল খাচ্ছি। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালে একটু কাটা দিয়ে নিচ্ছি। আর ডালে কাটা দিয়ে নিলে পরে না ডালটা ভালোভাবে আর কি গলে যায়, একটু দানা থাকে না, ওই জন্য ডালে কাটা দিয়ে নিচ্ছি। আর ডালটা আজকে আমি করব আমড়া দিয়ে টক ডাল, আর করব গাটি কচুর তরকারি। তো এখন মনে হয় তরকারিটা রান্না করা যাবে না, আমি সিদ্ধ করে রেখে যাব। আর গাটি কচুর তরকারি করার জন্য মশলাটাও পেস্ট করে রেখে যাব, যতটা পারছি টাইমের মধ্যে এগিয়ে রেখে যাব। কারণ ডাক্তার দেখাতে যাব, সব সময় তো আর ডাক্তার যে টাইম বলে সেই টাইমে আসে না, অনেক সময় লেট হয়, আবার অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। যার জন্য আমি এইগুলো একটু করে গুছিয়ে রেখে যাই, তাহলে বাড়ি এসে আমার আর অতটা কষ্ট হবে না। তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো আবার বাদবাকি রান্নাটা আর কি করে নিতে পারবো। আর সকালবেলা কি বলো তো, সকালের রান্নাটা যদি না করে যাই তাহলে আবার ছেলেপেলেরা কি খাবে। তো ওদিকে আমি কচু সিদ্ধ করে নিয়েছিলাম, ছাড়িয়ে রেখে দিলাম, দিয়ে এদিকে বর এসে তাড়া দিচ্ছে। তো আমি তাড়াহুড়া করে যে রেডি হয়ে যেমন সেমন করে চুলটা একটু উঁচু করে বেঁধে নিলাম, কারণ গরম তো তাই। আর তাড়া দিচ্ছে কেন জানো, সকালবেলাটা না মার্কেটটা ভীষণই জ্যামে পড়ে যায়। তো এদিক দিয়ে গেলে হলো রেলগেট, আবার অন্য আরেক দিক দিয়ে যেতে হলে ওদিকে প্রচুর ভিড় হয়ে যায় সকাল টাইমটা। ওই জন্য আর কি বকা দিচ্ছে যে ডাক্তারবাবু চলে আসবে, 2 নম্বরের নাম লেখানো আছে। তো দেখো আমাকে নামিয়ে দিয়ে চলে এসেছে, আমি ডাক্তার দেখিয়ে আবার নিজেই বাড়ি চলে আসছি টোটোয় করে। আর একটু লেটই হয়ে গেল। তো যাই হোক, বাড়ি চলে এসে দেখো চেঞ্জ করে হাত মুখ ধুয়েই রান্নাঘরে আর রান্নাটা সেরে নেব, বাদবাকি রান্না যেটুকুনি আছে। আর আজকে কি বলো তো, আমার না খুব খিদে পেয়ে গেছে। আমি তো খেয়ে যাইনি সকালবেলা, তাড়াহুড়া করছিল যেহেতু, খাওয়ার টাইম পাইনি। তো প্রচুর খিদে পেয়ে গেছে, ওই জন্যে আর কি স্নান না করে আগে রান্নাটা করে নিচ্ছি। বাদবাকি যেটুকু রান্না আছে সেটুকু করে নিয়ে স্নান করে আগে খেয়ে নেবো। আর বাড়ি এসে আর কিছু খেলাম না, এখন যদি অন্য কিছু খাই তাহলে আর খিদেটাই থাকবে না, ভাতের খিদেটা। তো ওদিকে রান্না করে এই যে মুসুর ডালটা বাড়িতে এসে পেস্ট করলাম, ওটা করে রেখে যাইনি, করে নিয়ে এই যে বড়া ভেজে নিচ্ছি। ভেজে তারপরে স্নান করব, আবার স্নান করে পুজো দিয়ে নেবো, পুজো দিয়ে তারপরে ভাত খাবো।
তো দেখো বড়া ভাজাগুলো আমার হয়ে গেছে। আর কি বলো তো, আমি আর একটু মানে তাড়াতাড়ি আসতাম, একা একা না টোটোওয়ালা নিতে চায় না, আর তাতে আবার দুদিক থেকে জ্যাম, যার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে, যার জন্য আরও লেট হয়ে গেল আমার। তো এতটাই যে খিদে পেয়ে গেছে তোমাদের কি বলবো, স্নান করে পুজো দিয়ে এই যে দুপুরের খাওয়া দাওয়াটাই করব। তো ছেলেও এখনও খায়নি, সকালে খায়নি, বললো আমি দুপুরে একবারে খাবো আর এখন খাবো না। তো এই জন্য চারজন, আর যখনই আমরা খাই চারজনে একসঙ্গেই খাই। তোমরা তো আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাও আমি 4টে থালাতেই ভাত বাড়ি। আর আমার খুব ছোট্ট পরিবার, আমার ছেলে মেয়ে আর আমরা দুজনা। তো খাওয়া দাওয়া করে না ভীষণ ক্লান্ত লাগছিল, আমি একটু শুয়ে পড়েছিলাম। আমার একটা পার্সেল এসছে, এই পার্সেলটাই এখন তোমাদের সামনে আনবক্সিং করবো। দেখো তোমরা এর মধ্যে কী আছে, আমার মেয়ে অর্ডার করেছিল। এটা একটা স্টোরেজ বক্স অর্গানাইজার। তো বক্সটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে আমাকে একটু জানিও, আমার তো খুব ভালো লেগেছে। তো আমি এই বক্সটা সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে একদিন নিয়ে আসবো, তোমরা দেখো আমি কেমন করে গোছাই। তো এটা আমি মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল মনে হয় আমার মেয়ে। তো যাই হোক, এখন সন্ধ্যা দিয়ে চলে এলাম, চা খাওয়া হয়ে গেছে, রাতের রান্নাটাও হয়ে গেছে, সব কাজ গুছিয়ে মানে যখন ডাক্তার দেখিয়ে বাড়ি আসছিলাম তখন এই যে বিস্কুটগুলো কিনে এনেছিলাম, সেগুলো আর জায়গা মতন রাখা হয়নি, আর এখন তাই সেগুলো জায়গা মতন সব রেখে দিচ্ছি। এখন যদি না রাখি তাহলে হয়তো সকালবেলা প্রত্যেকটাতেই পিঁপড়ে লেগে যাবে। বর্ষার সময় তো এখন মানে শুধু পিঁপড়ে, চারিদিকে শুধু পিঁপড়ে লাগে, যে কোনো জিনিসের পিঁপড়ে লেগে যায়। তো এখন জায়গা মতো এই কৌটোর মধ্যে সব ঢেলে রেখে সব কৌটোগুলো জায়গা মতন রেখে দেবো। আর কী বলো তো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আর আমি বড় করব না। তো তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমরা কেউ চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো।